নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা আজকে সকলেই জানতে আজকে ভারতের সাথে থাইল্যান্ডের ম্যাচ ছিল, ফ্রেন্ডলি ম্যাচ। তোমরা আশা করি সকলেই দেখতে পেয়েছো ম্যাচটা। আমি কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক শেয়ার করে দিয়েছিলাম, সেখান থেকে ফ্রিতেই ম্যাচটা দেখা যাচ্ছিল। তো আজকের এই ম্যাচটা আবার কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা 2-0 গোলে পরাজিত হলো আমাদের ভারত, এবং লজ্জার হার, কার্যত হতাশাজনক খেলা। মানে আমাদের জাতীয় দলের খেলা দেখা মানে এখন একটা হতাশায় ভরা খেলা, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। কি অবস্থা দলটার করে ফেলেছে। মানে বর্তমানে যিনি কোচ রয়েছেন রোকা, তিনি থাকাও যা না থাকাও তো একই। কি অবস্থা করেছে দলটার, সেটা কার্যত তোমরা সকলেই দেখতে পেয়েছো। তো দেখো, অনেকেই দ্বিমত হবে, তবে স্টিফেন চলে যাবার পরে তারপর ইগর স্টিম্যাচ এসেছে, তার আন্ডারে মানে ভারতীয় ফুটবলের অবনতি শুরু হয়েছে, এবং রোকার আন্ডারে আরও অবস্থা কিন্তু খারাপ দিনে দিনে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। গোল করার লোকের অভাব প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দেখা যাচ্ছে। তো আজকের ম্যাচটা কিন্তু যে ভারত খুব সাংঘাতিক খারাপ খেলেছে তা নয়, অ্যাটাক করেছে, কিছু কিছু ভালো ভালো চান্স ক্রিয়েট করেছে, কিন্তু সেগুলোকে কনভার্ট করতে পারেনি ভালো স্ট্রাইকার না থাকার জন্য। যেখানে লিস্টন কোলাসোর সামনে একমাত্রই শুধু গোলকিপার ছিল, আর কেউ নয়। সেখান মাথা ঠান্ডা করে লিস্টন গোল করতেই পারতেন, কিন্তু সেইটাও তিনি মিস করলেন। এছাড়া সুনীল ছেত্রীকে খুব একটাও যে মাঠের মধ্যে খুঁজে পাওয়া গেল তাও নয়। আর এদিকে মাঝ মাঠের যদি তোমরা কথা বলো, তাহলে দেখো এখানে সিএম মানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার অভাব কিন্তু রয়েছে আমাদের ভারতীয়দের মধ্যে। যেখানে কিন্তু দুজনই ভালো প্লেয়ার রয়েছে, সিএম খেলতে পারে ভারতীয়দের মধ্যে, যেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ আর ব্র্যান্ডন ফার্নান্ডেস। তো ব্র্যান্ডনকে তো স্কোয়াডে রাখা হলেও সাহালকে রাখা হয়নি, এটা একটা আজব ব্যাপার। যেখানে সাহাল সুপার কাপে অত ভালো পারফরমেন্স দিয়েছে। তো এগুলোও কিন্তু রোকার একটা ভুলভ্রান্তি রয়েছে, সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি। আর এদিকে তোমরা যদি দেখো, তাহলে সিডিএম পজিশানে আপুইয়াকে প্রথম থেকে নামানো হলো, তার পাশে সুরেশকে প্রথম থেকে খেলানো উচিত ছিল, কিন্তু সেটা তিনি করলেন না। তিনি কি করলেন, তিনি আপুইয়ার সাথে তিনি আয়ুষদেব ছেত্রীকে জুড়ে দিলেন। তো আয়ুষদেব ছেত্রীর আরও কিন্তু পরিণত হতে সময় লাগবে। তো সেখানে আবার সেকেন্ড হাফে দেখা গেল আপুইয়াকে বসিয়ে দেওয়া হলো। মানে কি করতে চেয়েছেন রোকা, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মানে দলটাকে নিয়ে কার্যত ছেলে খেলা করছেন, এবং দলটারও অবস্থা আমরা দেখতে পাচ্ছি খুবই শোচনীয়। ক্লাব ফুটবলে যারা হিরো, তারা কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই জিরো হয়ে যায়, সেটা কিন্তু আমরা মানে পরপর প্রমাণ পাচ্ছি, আজকেও কিন্তু দেখা গেল। তো একটা হতাশাজনক ম্যাচ, এবং সেখানে একটা লজ্জার হার আমাদের ভারতে, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।